টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন বিসিবি বয়কট করলেন, তখন কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা স্পোর্টস নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে অ্যান্ড আমাদের কাছে খুবই পরিচিত ব্যক্তি, তাদের দেখলাম যে রংটা হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল। যখন এই ইস্যুটা সামনে আসলো, তখন সব কন্টেন্ট ক্রিয়েটর খুব ভাবা দিচ্ছিল যে বাংলাদেশ অ্যাটলিস্ট যেহেতু আইপিএল থেকে মুস্তাফিজকে কলকাতা রিলিজ করে দিয়েছিল, অ্যান্ড এই ইস্যুটাকে নিয়ে অনেকে বলছিল যে বাংলাদেশের উচিত নয় যে ভারতে গিয়ে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা। এটা কিন্তু ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর স্পোর্টস নিয়ে, যেমন আমরা বলতে পারি অনফিল্ডের আবিদ হোসেন সামি ভাই, তারপরে আমাদের রয়েছে রিয়াসাত আজিম, অ্যান্ড আমাদের রয়েছে নট আউট রোমান ভাই, অ্যান্ড দীপ চৌধুরী সহ অনেক কন্টেন্ট ক্রিয়েটর এই ইস্যুটা নিয়ে কথা বলেছে এবং তাদের পার্সপেক্টিভ দিক ছিল যে বাংলাদেশের উচিত নয় যে ইন্ডিয়াতে গিয়ে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করা। এখন বিসিবির সামনে সব কিছুই গেল। বিসিবি বলল যে যেহেতু ভারত আমাদের একজন ক্রিকেটারকে সিকিউরিটি দিতে পারছে না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পুরো একটা টিম, তার সাথে আছে নিউজ রিপোর্টাররাও যাবে এবং ক্রিকেটের সাথে যারা জড়িত রয়েছে রিলেটেড, তারা অনেকে যাবে। তাহলে এতগুলো পার্সনকে কিভাবে বিসিসিআই নিরাপত্তা দিবে? সো এই বিষয়টা নিয়ে অনেক কথা হলো, তুলপার হলো। লাস্টলি বাংলাদেশের ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিল যে তারা ইন্ডিয়াতে গিয়ে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পার্টিসিপেট করবে না। অনেক ইস্যু হয়েছে সামনে, কিন্তু যখন দেখলাম যে বিসিবি এই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করলো, ঠিক তাদের চরিত্রগুলো গিরগিটির মতো পরিবর্তন হয়ে গেল। এখন কথা হচ্ছে তাদের কথা বলতে হবে, কোনো একটা টপিক নিয়ে কন্টেন্ট তো বানাতে হবে। দ্যাটস হোয়াই তারা তাদের রঙগুলো পরিবর্তন করে, তাদের অবস্থান পরিবর্তন করে, দেশের স্বার্থের দিক থেকে চিন্তা না করে এখন ক্রিকেট বোর্ডের সমালোচনা করছেন। হ্যাঁ, এই ওয়ার্ল্ড কাপটার ফলে আমরা যে নামটা প্রত্যাহার করলাম, এক্সক্লুডেড হলো আমাদের দেশের ক্রিকেটটা, এটা কিন্তু একটা এফেক্ট পড়বে। এখন পজিটিভলি কথা না বলে তারা এখন কি নেগেটিভলি কথা বলা শুরু করছে। আমি মনে করি দেশের স্বার্থে এবং সম্মানার্থে বিসিবি যে সিদ্ধান্তটা নিয়েছে, এটা দারুণ একটা সিদ্ধান্ত নিয়েছে। দ্যাটস ওয়াই এটা আমার কাছে প্রাউড ফিল হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এখন ভারতের যে আগ্রাসন বিরোধী রয়েছে সেটা অ্যাটলিস্ট একটা কি প্রতিরোধ করতে পেরেছে। আমরা যে ওয়ার্ল্ড কাপ খেলে যে আহামরি যে অনেক কিছু করে ফেলতে পারতাম, তা কিন্তু নয়। যেহেতু বাংলাদেশ বারবার পার্টিসিপেট করেও কোনো কিছু করতে পারছে না, তার চেয়ে বরং নিজের সম্মানটা বাঁচাতে এই সিদ্ধান্তটা একটা সাহসিক সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড, এটা আমি মনে করি। আর আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা যেভাবে সমালোচনা করছে, এটা কিন্তু দুই ধরনের, মানে দুমুখো সাপের মতন। শুরুতে বাহবা দিচ্ছে, দেন যখন বাংলাদেশের ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিল যে তারা টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করবে না, ঠিক তখনই তাদের রং পরিবর্তন করে সমালোচনা করতে শুরু করে দিয়েছে। অ্যাটলিস্ট বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এটাই একটা সাহসী সিদ্ধান্ত যে ক্রিকেটের ইতিহাসে